আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু সাধারণ উপকরণে গুড় ছাড়া সুজির মালাই পিঠা। বানানো খুব সহজ আর দেখেই বুঝতে পারছেন খুব লোভনীয় আর একদম নরম তুলতুলে হয়। অবশ্যই কিন্তু পিঠাটা একদিন আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নেব 1.5 চামচ পরিমাণে ঘি। বাড়িতে থাকা যে নর্মাল আমরা চায়ের চামচ ব্যবহার করি সেই চামচের 1.5 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখানে বাড়িতে থাকা যে কোনো একটা ছোট আমরা যে চায়ের কাপ ব্যবহার করি, চাইলে সেই চায়ের কাপে নিতে পারেন। সেই কাপের 1 কাপ পরিমাণে এখানে দিয়ে দেব সুজি। একদম লো ফ্লেমে সুজিটাকে 4 থেকে 5 মিনিট আমাদের কিন্তু একটু রোস্ট করে নিতে হবে। তারপরে আমি যে কাপে নিয়েছিলাম সুজি সেই কাপেরই হাফ কাপের কম দিয়ে দিচ্ছি ময়দা। খুব বেশি ময়দা বা এর থেকে বেশি ময়দা ব্যবহার করার দরকার নেই। লো ফ্লেমে আরও মিনিট খানেক সুজির সাথে ময়দাটাকে ভালো মতো মিশিয়ে নেব। সুজি আর ময়দা মেশানো হয়ে গেলে যে পরিমাণে ময়দা নিচ্ছে সেই পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কোড়া। যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তো সেটাই ব্যবহার করতে পারেন। তার সাথে 1/4 চা চামচ পরিমাণে এখানে দিচ্ছি নুন। সমস্ত উপকরণকে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দেব সেই চামচেরই 4 ভাগের 1 ভাগ পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো না থাকলে 2টো ছোট এলাচ ফাটিয়ে এখানে দিতে পারেন। আর দিয়ে দেবো 3 চামচ পরিমাণে চিনি। চিনির বদলে কিন্তু আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু আরও ভালো হবে। একদম লো ফ্লেমে আরও 1 মিনিট মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে যে কাপে সুজি নেব সেই কাপেরই কিন্তু ডাবল পরিমাণে এখানে নিয়ে নেব দুধ। তবে চাইলে দুধের বদলে আপনারা এখানে জলের ব্যবহার করতে পারেন। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখতে হবে, সুজি না হলে দলা পাকিয়ে যাবে। তো এখানে দুধ দিয়ে ভালো মতো সুজি, দুধ এবং সমস্ত উপকরণগুলোকে একদম লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। এতে সুজিটাও আমাদের রান্না হয়ে যাবে আর আস্তে আস্তে দেখবো এটা একত্র হয়ে যাচ্ছে। আর স্প্যাচুলার সাহায্যে কিন্তু ভালো মতো এরকম চেপে চেপে মসৃণ করে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। কড়াইতে কিন্তু এই মিশ্রণটাকে খুব বেশি শুকনো করে নেব না। যখন এই অবস্থাতে আসবে যে একত্র হয়ে যাচ্ছে, আবার কড়াইটাও ছেড়ে দিয়েছে, এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর কড়াইটাকে নামিয়ে নিয়ে এই সুজির মিশ্রণটাকে নিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। গরম থাকা অবস্থায় প্রায় 30 থেকে 40 সেকেন্ড আমি একটুখানি এটাকে এভাবেই মসৃণ করে নেব। তারপরে যখন আমি একটু হাত দিয়ে ধরতে পারবো এমন গরম অবস্থাতে কিন্তু আমাদের সুজিটাকে একটু মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে, তো তখন একটু অসুবিধাই হবে। যদি প্রয়োজন হয় 1-2 চামচ দুধের ব্যবহার করে নিয়ে এরকম একটা মসৃণ ডো তৈরি করে নিতে পারেন। তারপরে এখান থেকে কিন্তু আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো পিঠাগুলো যে ধরনের সাইজের আপনারা চাইছেন সেরকম লেচি কাটবেন। তবে খুব বেশি বড় বড় পিঠা কিন্তু খেতে ভালো লাগে না আর সেদ্ধ হতেও সময় লাগবে। তাই জন্য আমি মোটামুটি যেমন আমাদের বাড়িতে লুচির জন্য লেচি হয় তো সেরকমই কিন্তু ছোট ছোট লেচি কেটে নিলাম। 2 হাতের সাহায্যে মসৃণভাবে গোল বলের মতো করে নেব। তারপরে হালকা করে হাত দিয়ে এরকম চাপটা শেপ দিয়ে নেব। ভালো মতো সুজির এই বলটাকে নিয়ে দু হাতের সাহায্যে মসৃণ করে নিতে হবে। তারপরে কিন্তু শেপ দিতে হবে। গায়ে যদি খুব বেশি ফাটল থাকে সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। তো সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমে তেল বসিয়ে দিয়েছি। একটুখানি আমি ছেড়ে দেখছি সুজির মিশ্রণটা। যখন দেখবেন যে এরকম বাবলস হচ্ছে তার মানে আমাদের তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। কারণ একদম কম তেলে বা কম গরম তেলে কিন্তু এই পিঠেগুলোকে ভাজা যাবে না। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। তারপরে উল্টে পাল্টিয়ে 2 পিঠ সোনালি করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি বাইরেটা রং ধরে যাবে আর একদম লো ফ্লেমে ভাজলে তেল টেনে নেয়। তো মোটামুটি ওই মিডিয়াম টু লো ফ্লেমের দিকে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। দেখবেন পিঠেগুলোর গায়ে হালকা হালকা একটু ফাটা ফাটা হচ্ছে, তার মানে কিন্তু পিঠেগুলো ঠিকঠাক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এতে কিন্তু পিঠেগুলো যখন আমরা এর পরের স্টেপে যাব খুব সুন্দর তৈরি হবে। তো এরকম রং আসার পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলো একই রকমভাবে ভেজে নেব। সমস্ত পিঠেগুলো ভেজে নিয়ে আমি একটা কড়াইতে এবারে নিয়ে নেব যে কাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণে চিনি। চিনির বদলে আপনারা অবশ্যই গুড়ের ব্যবহার করতে পারেন।
চিনিটাকে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন সাইড থেকে এরকম কালার আসা শুরু হয়েছে, তখন আলতো করে একটু নাড়াচাড়া করে আমাদের এরকমভাবে গলিয়ে নিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এর থেকে বেশি আর চিনির রঙের দরকার নেই, তাহলে কিন্তু মালাইটা তেতো হয়ে যেতে পারে। ওপর থেকে আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি দুধ, ঠান্ডা দুধ। একদম লো ফ্লেমে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। তারপরে আস্তে আস্তে চিনিটা আর দুধটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটু সময় লাগলেও আস্তে আস্তে কিন্তু মিশে যাবে খুব সুন্দরভাবে। 500 ml দুধের মধ্যে আমি 1 কাপ ব্যবহার করেছিলাম, বাকি দুধটাও কিন্তু আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আস্তে আস্তে দুধের সাথে খুব ভালো মতো মিশে যাবে। চিনিটাকে এভাবেই মেশাতে থাকবো। আর এবারে আমি এখানে দিয়ে দেবো একটা বেশ সিক্রেট উপকরণ বলতে পারেন, যেটাতে কিন্তু পিঠেটা খেতে আরও ভালো হবে। এখানে দিয়ে দেবো শুকনো নারকেল করা 2 চা চামচ পরিমাণে। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা বা নারকেলের সমস্যা, তারা এখানে অবশ্যই স্কিপ করতে পারেন। আর এরকম অনেকেই আছেন যারা আপনারা গুড় ব্যবহার করতে চান, চিনি এভাবে ব্যবহার করতে চান না। সেক্ষেত্রে কিন্তু 500 ml দুধ প্রথমে গ্যাসে জাল দিয়ে ফুটিয়ে নেবেন 2 থেকে 3 মিনিট, তারপরে গুড়ের ব্যবহার করবেন। তাহলে কিন্তু এই একই রকম কালার চলে আসবে। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োর বদলে 2টো ছোট এলাচ ফাটিয়ে দিতে পারেন। যখন সমস্ত কিছু ভালো মতো মিশে যাবে, চিনি সমস্ত মিশে যাবে, আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি। আর সাইড থেকে কিন্তু এই যে মালাইটা জমছে সেটাও নিতে থাকবো। দুধের মালাইটা খুব বেশি ঘন করব না। খুব বেশি ঘন মালাইতে কিন্তু যে সুজির পিঠাগুলো তৈরি করলাম তার মধ্যে কিন্তু রসটা ঢুকবে না। এবারে ভেজে রাখা পিঠাগুলো এই মালাইয়ের ভিতর দিয়ে দেবো। গ্যাস ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতেই রেখে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো এবারে মালাইয়ের মধ্যে পিঠাগুলোকে ফুটতে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইটা ঢাকনা দিয়ে মিনিট 3 এভাবে রেখে দেবো, ফুটতে দেবো মালাইয়ের ভেতরে পিঠাটাকে। তো 3 মিনিট পরে আমি কড়াই ঢাকনাটা খুলছি। পিঠেগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর মালাইটাও কিন্তু আমাদের ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ এই মালাইটা কিন্তু রেখে দিলে আরও ঘন হয়ে যাবে। সুজির মালাই পিঠা আমাদের কিন্তু একদম রেডি। আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তারপরে ঢাকা দিয়ে এখানে 2 থেকে 3 ঘন্টা এভাবেই মালাইয়ের মধ্যে রেখে দেবেন। যত বেশিক্ষণ থাকবে মালাই পিঠাগুলো তত কিন্তু মজার হবে। তবে আমি 8 ঘন্টা পরেই আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখুন মালাইটা কিন্তু আগের থেকে আরও ঘন হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়। অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ থাকবে। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে, যাতে যখন আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। আমি এরকম একটা মাটির পাত্রে পিঠাগুলোকে সার্ভ করব। চাইলে উপর থেকে বাদামের কুচি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। আর পিঠাগুলো আমি কেটে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, আগেও দেখিয়েছি। খুব সুন্দর নরম হয় আর দারুণ খেতে হয়। অবশ্যই বাড়িতে একদিন রেসিপিটা ট্রাই করবেন। আর যেহেতু গুড় ছাড়া তৈরি করেছি, তো যে কোনো সময় কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।